ইতিহাস খ্যাত মুসা খাঁর ব্যাপারে কিন্তু আমরা অনেকেই শুনেছি। বারো ভূঁইয়ার সর্দার মুসা খাঁর পুত্র মুসা খান সোনারগাঁ থেকে রাজধানী পরিচালনা করতেন। সেকালে কিন্তু বারো ভূঁইয়ারা মোগলদের বর্ষতা স্বীকার করতে চাইত। মোগল সম্রাটরা শেষমেশ ইসলাম খাঁ চিশতির মাধ্যমে বারো ভূঁইয়ার সর্দার মুসা খাঁকে পরাজিত করে বাংলার সিংহাসনে বসেছিলেন। আমরা হয়তো এটা জানি না, মুসা খাঁ ইন্তেকাল করেছেন আমাদের এই ঢাকাতেই, এবং ওনাকে কিন্তু আমাদের ঢাকায় শায়িত করা আছে। এ ব্যাপারে ঢাকাবাসী জানে খুব কমই। আমি যে খানটাতে দাঁড়িয়ে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রাঙ্গণে, আমরা দেখতে পাচ্ছি বারো ভূঁইয়ার সর্দার মুসা খাঁর প্রতিষ্ঠিত একটি মসজিদ। ধারণা করা হয় এটি মুসা খাঁর জীবদ্দশায় নির্মিত হয়েছিল। আবার কেউ কেউ বিশ্বাস করেন যে এটি তার মৃত্যুর পর নির্মিত হয়েছিল। তবে যাই হোক, এই অঞ্চলটা ছিল হচ্ছে বাগি মুসা খাঁ, অর্থাৎ মুসা খাঁর সময়কার ওনার নামে প্রতিষ্ঠিত একটি বাগান অঞ্চল। সেই বাগান অঞ্চলের একপাশে অবস্থিত এই মসজিদটি। আর ঠিক এদিকে কিছুটা সামনে গেলে পৌঁছে যাব যেখানে মুসা খাঁকে শায়িত করা হয়েছে। দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রবেশদ্বারের মুখোমুখি বরাবর শায়িত আছেন শ্রদ্ধেয় মুসা খাঁ, যিনি এক সময় বাংলার স্বাধীন রাজা হিসেবে কাজ করেছেন। বহুকাল চেষ্টা করেছিলেন স্বাধীনতা রক্ষার্থে। একটা পর্যায়ে তিনি হেরে গিয়েছিল মোগলদের কাছে। পরবর্তীতে একটা পর্যায়ে উনি মোগলদের বর্ষতা পর্যন্ত স্বীকার করেছেন। কিছুকাল মোগলদের হয়ে যুদ্ধ পর্যন্ত করেছেন এবং এরপর ধারাবাহিকতায় ১৬২৩ সালে তিনি ইন্তেকাল করেন। তখন থেকে ওনাকে সমাহিত করা হয়েছে এখানে। মনে হচ্ছে কেন জানি একটা অযত্নে পড়ে আছে এই জায়গাটা। এত বড় একজন রাজা এভাবে করে শায়িত আছেন আমাদের এখানে।